ওয়েলকাম টু আর ব্লগ চ্যানেল। তো আমরা আগের ব্লগে তোমার কাছে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ধানের টোটাল প্রসেসটা, ঠিক আছে। আজকে দেখাবো আমাদের হচ্ছে যে ফুলবাড়িটা লাগানো হচ্ছে, ওকে। তো ওইটা এখন হচ্ছে ঘাস মারা দেওয়া চলছে, কারণ বিকজ গাইজ আমাদের জমিনটাতে ঘাস হয়ে গেছিলো আর এইগুলোতে সব ধান এখন চাষ করা হয়ে গেছে। আমাদের এবারে ফুলটা এবার লাগানো হবে, সেই জন্য গাইজ যেই ফুলবাড়িতে ঘাসগুলো হয়েছে ওইগুলোতে আগে ঘাস মারা দেওয়া হবে, দেন ফুল লাগানো হবে। আর এই যে সব শশা বাড়িগুলো দেখছো, এগুলো সব জেঠু দাদু সবার বাড়িতে, ওরাও ওখানে ওষুধ ফষুধ দিচ্ছিলো। আর আমাদের একদম পরিবেশটা একদম সুন্দর, সেই লেভেল লাগছে। বিনা পয়সায় আমি এইসব দেখিয়ে থাকি। এই যে এইখান থেকে আমার জমিনে জল চলছে, ঠিক আছে গাইজ। এই জলটা নিয়ে একদম ওই সাইডটাকে যেতে হবে, গিয়ে দেন ব্যারেলে ব্যারেলে করে ওষুধগুলো দিতে হবে, ঠিক আছে গাইজ। আর মেনলি হচ্ছে যেটা প্রসেস, ফার্স্টে এটাতে হাল হয়। এবারে হালের সময় আমি ভিডিওটা করিনি, ব্যস্ত ছিলাম একটু। ফার্স্টে এটা হাল হয়, তারপরে হচ্ছে ভেলি তোলা হয়, ঠিক ওকে। আর ভেলিটা তোলার পরে এখানে দেখো ঘাস হয়ে গেছে, এই যে ছোটো 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 ঘাস হয়ে গেছে। এই ঘাসটা মারার জন্যই মেন হচ্ছে মেডিসিনটা দেওয়া হয়, যেটা হচ্ছে ঘাস মারা। এবারে এইদিকে হচ্ছে ধান লাগানো হয়ে আছে, ঠিক আছে। তো ওষুধগুলো দিলে যাতে না ধানে পড়ে, সেই জন্য কাপড় দিয়ে এগুলোকে ঘেরে ঘেরে দেওয়া হয়েছে। সাইডটা পুরোটা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপরে মেন হচ্ছে মিডিলটা হচ্ছে দেওয়া হবে গাইস, কারণ কাপড় ঘেরে ঘেরে যদি না দিই ওষুধগুলো, তাহলে লোকের জমিনে পড়বে আর লোকের জমিনে ধানগুলো মরে যাবে, আর আমার মেরে বুঝতেই পারছো। আর বললেন এরপরে ঘাস মারা দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে এর হচ্ছে চারা আনা হবে, দেন হচ্ছে চারা পোতা হবে, তারপরে আবার বীজ চলবে। টোটাল প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো গাইস, ওকে। এইটা হচ্ছে গাইস, এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট 3:30 নাগাদ, ঠিক আছে। জাস্ট অসম, কি সুন্দর লাগছে না চারিদিকটা, একদম সবুজে সবুজ। বা এটা শহরের মানুষরা এই ফিলিংসটা নিতে পারবে। আমাকে গাইস কেমন লাগছে, ঠিক আছে। দাদা চাইছে লাগছে, দাদা গামছা টামছা পরে আমি গাইজ বসে বসে তো আমি ব্লগ করছিলাম, কিন্তু কি করব আমি, বাবা তো এখন ওষুধ দিচ্ছিল, আমি তো একটু জল ফল বয়ে দিচ্ছিলাম। আর এই ভ্যালিগুলোর উপরে তো চলাই যাবে না, যদি চলি বাবা ভাই মেরে পেছন ফাটিয়ে দেবে, ঠিক আছে। তাই জন্য আমি চুপচাপ করে বসেছিলাম আর ভিডিও করছিলাম, আর তোমাদেরকে টোটাল প্রকৃতিটা দেখাচ্ছিলাম। দেখো গাইজ, দেখো কি সুন্দর। এগুলো যখন গাইজ ফুল হবে অনেক সুন্দর লাগবে, অনেক। টোটাল এরিয়াটা যখন ফুল হয়ে যাবে অনেক। আর এইখানে গিয়ে গুটকা ফুটকা ফেলে দিয়েছে, আমি তো ওই সব ব্র্যান্ডের গুটকা খাই না, সেটা তোমরা ভালো করেই জানো, ঠিক আছে। এই জায়গাটা কত ঘাস হয়ে গেছে, আর বাবা শুধু ব্যারেল দিয়ে মেরেই যাচ্ছে, আর ওটা গাইজ কারেন্টে চলে, ঠিক আছে। আমার টোটাল গ্রামের লাইফ টোটালটা আমি তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও গাইজ, ঠিক আছে। আমরা এখন এসেছিলাম এখানে কি করতাম, এখন আমরা কাপড় ধরতে এসেছিলাম, হ্যাঁ। লোকের জমিনে ধানে যাতে না ওষুধ পড়ে, তার জন্য আমাদের কাপড় ঘুরতে গেছি। কি তোমাকে সুন্দর লাগছে, একদম সুইট, সো সুইট লাগছে। এগুলো মনে হচ্ছে ব্যাং, আওয়াজটা আলাদাই, কর 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 কর। না আপাতত আমাকে আবার হচ্ছে জলটা আনতে হবে গাইস, কারণ বাবার হচ্ছে ব্যারেলে হচ্ছে জলগুলো শেষ হয়ে গেছে। মেন প্রায় 7-8 ব্যারেল মতো, অনেকটা এরিয়া, বড় জমিন তো যেই কারণে অনেকটা এরিয়া জল লাগবে, ঠিক আছে গাইস। আর একটু এইখানে একটু এইখানে জলটা খুব সুন্দর, কিন্তু গাইস আমি এমন পা তুলে দিয়েছি এখানে পুরো আল ভেঙে গেছে, জল ওদিকে চলে যাবে, আমাকে আল বাঁধতে হবে গাইস। বাই গাইস। পরে গাইস ফোনটা জলে পড়ে গিয়েছিল, জল থেকে আমি তুলে আবার আমি ব্লগগুলো শুরু করে দিয়েছি, বাস। এই দেখো গাইস, এই ওষুধ হচ্ছে দেওয়া হচ্ছে, এই টোটালটা হচ্ছে ঘাস মারা, তাই তো বাপি। আর 24 ঘন্টা কাজ হয়ে যাবে, গাছ মরে যাবে সব, যা ঘাস আছে সব মরে যাবে একদম। আর আমারও একটু মনে হচ্ছিল আমি একটু খেলি, কিন্তু ওটা খেলে আর এই জন্মে আর ব্লগ করতে পারবো না, ওরা বুঝেই গেছে নিশ্চয়ই। তো ফাইনালি গাইস ব্যারেলটা পুরোটা তুলে দিয়েছি বাপির কাঁধে। এবার এটা অনেক ব্যারেল চলবে। বাপি এটা কত ব্যারেল চলবে? 7-8 ব্যারেল, 6 ব্যারেল, 6 ব্যারেলের মাত্র মনে হয় 2 ব্যারেল হয়েছে, ঠিক আছে, এখনও চলবে। এবারে টোটালটা ওই সাইডে এবার দেওয়া হবে। যেগুলোতে পায়ের ক্ষোভ আছে ওইটাতে ঢুকেছিলে, দেখো কতটা গিয়েছিলে, ওই যে অতটা বন্ধু গিয়েছিলে। আর এইটা ব্যারেলটা হচ্ছে গাইস কারেন্টের ব্যারেল, আর আগে ছিল হ্যান্ড ব্যারেল, মানে
হাত দিয়ে এগুলোকে পাম্প করলে চলতো, বাট এখন কারেন্ট ব্যারেল, সব কিছু কারেন্টেই চলে। আর আমাদের চাষের জন্য এইসব ব্যারেল ট্যারেল সব কিছু ঘরেই থাকে গাইস। এটা যখন ফুল বেরোবে ভাই আলাদাই লাগবে, যখন ফুলটা যখন বেরোবে, ফার্স্টে ফুল লাগানো হবে, দেন আস্তে আস্তে বড় হবে, সব কিছু জাস্ট অ্যামেজিং। আর যখন পুরো বাড়িটা যখন ফুলে ফুটে যাবে আলাদাই লাগবে গাইস, আলাদাই। পরিবেশটা শুধু দেখে নাও, জাস্ট অসাম। ওই পাশে শশা বা ভেড়াগুলো আছে, এগুলো সব শশা হবে, সব শশা। আর এই পাশে শুধু ধান আর ধান, চারদিকটা পুরো সবুজে সবুজ, সবুজে সবুজ একদম। কি সুন্দর লাগছে না গ্রামের পরিবেশটা, একদম অসাম। আর ভাই এইখানে ছোটো থেকে এইখানেতেই মানুষ হয়েছি, তো ভ্লগটা আর বেশিক্ষণ বাড়াবো না। বাপির ওষুধ দিকে আর আমাকে হেল্পও করতে হবে বাপিকে, নাহলে তো হবে না, তাই না? তো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? আমার বাবা এতটা হচ্ছে লেজেন্ডারি মানুষ, ঠিক আছে? এই যে ফোনকে বাপি জমিনে ফেলে রাখে ভাই, জমিনে। মানুষ ফোনকে মানে পকেটে রাখে কত সুন্দর করে, কভার লাগিয়ে কত কিছু করে। ফোনটাতে আমারও ছবি লাগানো আছে গাইস, এই যে আমার ছবি, ঠিক আছে? তো এই ফোনটা এইখানে জমিনে পড়ে আছে। আমার বাবা হচ্ছে লেজেন্ডারি মানুষ। বাই।